মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র ইনস্টিটিউশনে হারবেন, আমার কথা রেকর্ড করে রাখবেন। মমতা ব্যানার্জির পাশের বাড়ির ভদ্র মহিলা আমাকে দুপুরবেলা যখন দেখা হয় মিত্র ইনস্টিটিউশনে, বলে আমি বাড়িতে আজকে পাবদা মাছ করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো ড্রামা নয়, অনেক সাংবাদিক বন্ধুর সামনেই তিনি এই মন্তব্য করেছেন। আমি যখন বিকালবেলা রমেশ মিত্র ইনস্টিটিউশনে যাচ্ছিলাম, সেখানে অনেকগুলো গরিব মানুষ, আমি তাদের বস্তি ঝুপড়ি এসব বলে মানে বলতে চাই না, তারাও সমাজের নাগরিক, সহনাগরিক, কিন্তু তারা অর্থনৈতিকভাবে দুর্বল, বড় লোকের বাড়িতে, অর্থনৈতিকভাবে শক্তিশালী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে জীবনযাপন করেন। তারা যেভাবে ডেকে নিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি ভবানীপুর এলাকায় যত আয়া, সেবিকা এবং পরিচারিকা মা এবং দিদি আছে তাদের প্রণাম জানাচ্ছি। আমি আশাবাদী না, আমি নিশ্চিত 7টি ওয়ার্ডে আমার ন্যূনতম 30,000 লিড থাকবে। মমতা ব্যানার্জি 10 থেকে 12,000 লিড পাবেন 77 নম্বর ওয়ার্ডে। ন্যূনতম 20,000 ভোটে এখান থেকে বিজেপি প্রার্থী জিতবেন এবং মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য হারবেন এবং কার্যত তাকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে। আমি এই নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ সেক্টর অফিসার, প্রিজাইডিং অফিসার সহ পোলিং পার্টি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ স্পেশাল পুলিশ অবজারভার এবং কলকাতা পুলিশের একটি বড় অংশকে ধন্যবাদ জানাবো। আলিপুর, ভবানীপুর, চেতলা, কালীঘাট এই থানাগুলির কর্তা ব্যক্তিরা যেভাবে মেরুদণ্ড সোজা রেখে ইলেকশন কমিশনের নির্দেশ কার্যকর করেছেন, হ্যাটস অফ টু এভরিবডি। আমাকে খিদিরপুরে এরশাদ নামে কলকাতা পুলিশের একজন বিয়াদব অফিসার একটি প্রশ্ন করেছিলেন, আমি তাকে চিনে রেখেছি, তার নাম নোট করে রেখেছি। 4 তারিখের পরে ওই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হবে।